দেখুন প্রচুর কাজ, এগুলো কিন্তু প্রচুর কাজ এনে রাখা হয়েছে যেগুলো এই ডিজাইনের গায়ে ফিটিং করা হবে। ইন্টেরিয়ার কাজ, ফেলে দেওয়া জিনিস যেমন কদবেলের খোল, পাকাটি, বিভিন্ন রকম পাহাড়ি ফুল, এগুলোকে কেটে কেটে বার্নিশ করে আমরা ভিতরে হস্তশিল্পের দ্বারা কাজ করি। হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় মা দুর্গা। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আজকে কল্যাণীর ITI মোড়ে লুমিনাস ক্লাবে। সেই এবছরে কিন্তু 2025 সালের বিখ্যাত থিম হচ্ছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা। তো এবছরের থিম কিন্তু সিন বিউম প্যাগোডা। তো এবছরের থিমে কি হবে, কি বিষয়, সব কিন্তু আজকে ফুল তথ্য তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাঁশের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কাজের সময় কিন্তু পুরো এই যে টিন দিয়ে ঘেরা রয়েছে জায়গাটা, কিন্তু এখানে যে বাঁশের কাজ সেটি কমপ্লিট হয়ে গেছে। আর মাঝে 1 মাস বাকি রয়েছে পুজোর। আর ভিতরে কাজ চলছে ফাইবার কাস্টিংয়ের, সামনে যে ডিজাইনগুলো হবে সেই কাজগুলো ভিতরে হচ্ছে। তো কতদূর কি কাজ হচ্ছে, কি ডিজাইন হবে, সব সম্পর্কে কিন্তু আমরা আজকে জানবো। আমরা ভিতরের দিকে যাব, চলুন ঘুরে আসি। আমরা ভিতরে ঢুকে গেছি এইখানে, যেখানে কিন্তু কিছুদিন পরেই কাজ শুরু হয়ে যাবে। আমরা এই সামনে দেখতে পাই বড় একটা কিন্তু ঝর্ণা থাকে, এবং এইখান দিয়ে এই মাঠ, সারা মাঠে কিন্তু গাছপালা দিয়ে সাজানো থাকে, সুন্দর একটা দৃশ্য তৈরি হয়। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কতদূর কি কাজের প্রস্তুতি হলো সেইগুলো আমরা দেখাবো। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা আজকে চলে এসেছি এই ITI মোড়ে। আর এই যে দেখুন পাশেই ডিজাইনটি রয়েছে, যে ডিজাইনটি কিন্তু এবছরের থিম হবে। আর এই যে ফাইবার কাস্টিং অনেকটা ভিতরে কাজ রয়েছে, সেগুলো ঢাকা রয়েছে, এগুলো দেখতে দিচ্ছে না, এখন পুরোপুরি ঢাকা রয়েছে, চট দিয়ে ঢাকা রয়েছে। এগুলো ফাইবার কাস্টিং হয়ে গেছে, অনেকটা ভিতরে কাজ হয়ে গেছে, আর ওর ভিতরে কাজ চলছে। আর এই মাঠে কিন্তু 1 মাস পরেই লাখ লাখ মানুষের ভিড় পড়বে এই কাজ দেখার জন্য। দেখুন এদের দিয়ে সব প্লাই দিয়ে সব ডিজাইন করা রয়েছে, যেগুলো এখন ভিতরে ফাইবার কাস্টিং চলছে। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন টেক্সচারটি, এখানে তো পুরো ঝাড়বাতি দিয়ে সাজানো থাকে। তো আপনারা তো যারা যারা এসছেন তারা দেখেছেন। এটা হয়তো উপরের ডিজাইন থাকবে। ভালো আছে দাদা? ফাইবার কাস্টিং চলছে, ফিনিশিং হচ্ছে, ফিনিশিং চলছে। তো এই দেখুন এটা ফাইবার কাস্টিং চলছে, এখন পুটিং চলছে। এগুলো পুটিং করছেন। দাদা ভাইয়ের নাম কি? আমার পিন্টু দাস। পিন্টু দাস, কতদিন ধরে কাজ করা হচ্ছে এখানে? এখানে জুন মাসে 12 তারিখ থেকে কাজ করছি। জুন মাসের 12 তারিখ ধরে কাজ করছে। তো কতদূর কি এগুলো ডিজাইনের কাজ চলছে? এখানে এটা তোমার আর 14 পিস বাকি আছে, মোট 50 পিস হবে। আচ্ছা, এই ডিজাইনটা 50 পিস হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখনো 14 পিস বাকি আছে। বাকি আছে, তারপর তো অন্যান্য আরও ডিজাইন সব আছে নাকি? আর কতদিন আগে কি কমপ্লিট দিতে পারবে? পুজো তোমার মহালয়ার আগে হয়ে যাবে। মহালয়ার আগে? আর সেটা অবশ্যই মহালয়ার দিনেই তো, এটা 1 সপ্তাহ আগে কমপ্লিট হয়ে যাবে আশা করছি। আচ্ছা আচ্ছা, ওদিকে মাটির কাজ হচ্ছে তাই তো? মাটির কাজ হচ্ছে, ডিজাইন। আচ্ছা, তো আমরা একবার দেখাচ্ছি। এদিকে কিন্তু মাটির কাজ চলছে, তো কাজটি ঢাকা রয়েছে। তো ডিজাইনের কাজ, এখানে ফাইবার কাস্টিং চলছে।
দেখছেন এখানে রেজিন লাগানো হচ্ছে, রেজিন দিয়ে কাস্টিং চলছে। এগুলো ফ্রেঞ্চ চক পাউডার বলে, এইগুলো রেজিন। তো এই যে এরপরে ম্যাট দিয়ে, ম্যাট এক ধরনের কাচের টুকরো দিয়ে তৈরি হয় এই ম্যাটটি। তো দেখছি আমরা কর্তৃপক্ষ কেউ আছে কিনা, কথা বলতে পারি। তো এই লুমিনাস ক্লাবে কিন্তু প্রতি বছর নতুনত্ব কিন্তু আমরা দেখতে পারি, এবং এটি কিন্তু বলা যায় ভারতবর্ষের সবথেকে বড় কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল, সবথেকে হাইটের প্যান্ডেল কিন্তু এখানেই হয়। তো এবছর এখানের কি আকর্ষণ আছে সেই সব বিষয়ে এখানে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলব। আপনার নাম? আমি সরকার ডেকোরেটরের কর্ণধার উইলিয়াম সরকার। আপনাদের এবছরের থিম কি আছে? আমাদের লুমিনাস ক্লাবে এবার 2025-এর দুর্গাপুজোর যে থিম আমরা চুজ করেছি সেটি হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির, অর্থাৎ সিংমুং টেম্পল। এটি সম্পূর্ণ আমরা প্যাগোডা টাইপ। এটা আমরা ভেতরে ইন্টেরিয়ার কাজ, ফেলে দেওয়া জিনিস যেমন কদবেলের খোল, পাকাটি, বিভিন্ন রকম পাহাড়ি ফুল, এগুলোকে কেটে কেটে বার্নিশ করে আমরা ভেতরে হস্তশিল্পের দ্বারা কারুকার্য করব। এবং বাইরেটা আমরা সম্পূর্ণ প্লাই এবং ফাইবার ইউজ হবে, এবং আমাদের প্যান্ডেলটি সম্পূর্ণ হোয়াইট হবে, যাতে আলোকসজ্জা এবছর আরও উজ্জ্বল হবে, এটুকু আশা রাখি। 3D লাইট শোর কি কোনো ব্যবস্থা আছে? না, আমাদের 3D লাইটের ব্যবস্থা নেই, কিন্তু আমাদের আর বাদবাকি যেটা প্রতি বছরই যেরকমভাবে চমক থাকে সেই চমক লেজার লাইট। প্রত্যেক বছর কল্যাণী লুমিনাস ক্লাব আমাদের নতুন কিছু উপহার দিয়েই যাচ্ছে। তো এবছরে দর্শনার্থীদের কাছে কতটা ইয়ে করেন আর কি, মানে কতটা দর্শনার্থীদের কাছে অবশ্যই আশা করি সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বোঝা যায়, যে সোশ্যাল মিডিয়া আপনারাই লিখছেন বা বলছেন, যেটা এখন তো নদিয়া বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা সীমাবদ্ধতা নেই, এটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে এই পুজোটাকে নিয়ে বহু আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনাদেরই থাম্বনেলে লেখা থাকে ভারতের সবচেয়ে বড় দুর্গা পুজো। তো আশা রাখছি মানুষের যে ক্রেজ, সেই ক্রেজ গত বছরকে ছাপিয়ে যাবে। এবার প্রচুর দর্শনার্থীর ভিড় হবে। সিকিউরিটির ব্যবস্থা কি আছে? সিকিউরিটি প্রশাসন অলরেডি 3বার চক আউট করে গেছেন। ক্লাব কর্মকর্তা, ভলেন্টিয়ার তো থাকেনি, তার সঙ্গে প্রশাসন তাদের যথেষ্ট ফোর্স তারা দেয়। এছাড়া বাউন্সার থাকে, সিকিউরিটি থাকে, মানে নিরাপত্তার দিক দিয়ে খুব আঁটোসাঁটো থাকছে। এই যে সিন বিউম প্যাগোডা কতটা উচ্চতা কতটা হবে আর কি? হ্যাঁ, দেখুন আমাদের আইটিআইয়ের একটা ঐতিহ্য উচ্চতা প্যান্ডেল, তা আমরা সেটাকে মর্যাদা রেখে, সেটাকে বজায় রেখেই আমরা এবছরে এই প্যাগোডা মন্দিরটি করেছি। গত বছরের মতোই আমাদের উচ্চতা এবং চওড়াটা আমাদের বরঞ্চ বেড়েছে এবছর। আমরা রাউন্ড শেপে গিয়ে 228 ফুট হয়েছে, স্টেটে 130 ফুট। তো আমরা সম্পূর্ণ প্যান্ডেলটি এবার গতবারের চাইতেও খুব ভালো লাগবে, এটুকু দর্শকদের বলতে পারি। কত সময় লাগবে বলে আপনার মোটামুটি অনুমান? দেখুন, সময় তো আমাদের লাস্ট মহালয় পর্যন্ত, কারণ মহালয়ে আমরা উদ্বোধনের টার্গেট থাকে। এবছরে কি উদ্বোধনের টার্গেট মহালয়ে আছে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন একদিন আগে আর পরে, উনি যে ডেটটা দেবেন সেই ডেটেই হয়তো। সাধারণ দর্শক কীবার মানে কবে এটা দেখতে পাবে? দেখুন, আমাদের অনেক সময় হয় উদ্বোধনটা মহালয় হয়ে যায়, কিন্তু প্রশাসন এত আগে প্রবেশদ্বার খুলে দিলে তাদেরও একটা ব্যবস্থাপনার দিক দিয়ে থাকে। প্রশাসন আমাদের যদি আগে পারমিশন দিয়ে দেয়, অবশ্যই মহালয় উদ্বোধনের পর থেকেই দেখানো হবে। সেটা সম্পূর্ণ কমিটির ব্যাপার, ওটা আপনারা সব জেনে যাবেন, জানিয়ে দেবেন। মোটামুটি এই প্যান্ডেলের আর কি বাজেট যদি একটু আমাদেরকে আনুমানিক বলেন। দেখুন, এখানের বাজেট আমাদের এইভাবে হয় না, যেহেতু আমি ডেকোরেটর, আমি 18 বছর প্রায় হয়ে গেল এখানে কাজ করছি। আমি ক্লাবের একটা মানে অংশীদারি বলেন, ক্লাবের একটা সদস্যের মতো হয়ে গেছি। তো আমরা প্যান্ডেলটা যখন শুরু করি, একটা ছবি দেখে শুরু করি, আমরা খরচাটা গিয়ে লাস্টে কমিটির সঙ্গে আমরা হিসাব করি। মোটামুটি তবুও কত কি বাজেট
কি আছে? ওইভাবে সেইভাবে বলা যাচ্ছে না। এই যে মায়ানমারের সিন বিউং প্যাগোডা, এই চিন্তা ভাবনাটা কোথা থেকে আসলো? না, এই চিন্তাভাবনাটা আমি এবং কমিটির কর্ণধার অরূপ মুখার্জি আমরা যখন আলোচনায় বসি, আমরা বলেছি না, নাট মন্দির হয়েছে, টাওয়ার হয়েছে, বিভিন্ন ধরনের মন্দির হয়েছে, তা আমরা প্যাগোডা টাইপের মন্দির আমরা এখানে হয়নি। তাই আমরা যেটা খুঁজে পেলাম যে আমাদের এই মায়ানমারের এই মন্দিরটি প্যাগোডা টাইপের আছে, আমরা যার জন্য বুদ্ধ পূর্ণিমায় আমাদের উদ্বোধন বৌদ্ধ মন্দিরই আমরা করলাম। এবার ঠাকুরের কি কোনো বিশেষ চমক থাকবে এবার? অবশ্যই ঠাকুরের প্রতিবারের মতো যেমন সেনকো গোল্ড যে সোনার অলংকার দিয়ে মায়ের মূর্তি সাজানো হয়, সেটাও এবার সেই চমকও থাকছে। এবার কতগুলো কি সোনা দিয়ে সাজানো হবে? গতবারের থেকে শুনেছি 10 কিলো বেশি থাকবে এবার। আচ্ছা, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন দাদা। ধন্যবাদ। তো যেখানে কিন্তু কাঠামোগুলো তৈরি হচ্ছে আমরা সেখানে আছি। দেখুন এখন কিন্তু ফুল দমে কাজ চলছে। এগুলো যে কাঠামোগুলো তৈরি করা হচ্ছে, এর গায়ে যে ফাইবারের ডিজাইনগুলো তৈরি হচ্ছে ওগুলো কিন্তু ফিট করা হবে। তারপরে এখানে কিছু কাঁচের টুকরো দিয়ে ডিজাইন করা হয়েছে, এইগুলো কিন্তু এই ডিজাইনের গায়ে সব ফিটিং করা হবে। দেখুন প্রচুর কাজ, এগুলো কিন্তু প্রচুর কাজ এনে রাখা হয়েছে যেগুলো এই ডিজাইনের গায়ে ফিটিং করা হবে। দেখুন এগুলো কিন্তু সব কাচের ডিজাইন করা হয়েছে, কোথাও কোনো কাজ ছিল সেগুলো এনে রাখা হয়েছে, এগুলো সব এইখানে ডিজাইনগুলো গায়ে কিন্তু বসানো হবে। এই যে প্রচুর এখান দিয়ে দেখতে পাচ্ছি ডিজাইনগুলো কিন্তু করা রয়েছে, এইগুলোর গায়ে আবার ফাইবার লাগিয়ে দিয়ে ফাইবারের ডিজাইনগুলো বসানো হবে। তো বন্ধুরা শুনতে পারলেন, এখানেও কিন্তু এবছরও প্রচুর আকর্ষণ রয়েছে। আর এখানে এই মন্দিরের ভিতরে কিন্তু কারুকার্যগুলো করা হবে ফেলে দেওয়া আমাদের ব্যবহার করে যেসব জিনিসগুলো ফেলে দেওয়া হয়, তো সেই সব জিনিসগুলো দিয়েই কিন্তু এখানে ভিতরে ডিজাইনগুলো তৈরি হবে। যেমন বেলের খোলা, তারপর নারকেলের খোলা, এই সব নানান রকমের প্লাস্টিক, নানান কিছু দিয়ে নাকি গাছের বীজ, সেই সব দিয়ে এখানে ভিতরের ডিজাইন করা হবে। আর বাইরে কিন্তু থাকবে এবছরে কাঠের যেই কাঠামোয় কিন্তু ফাইবারের নানান রকমের ডিজাইনের কাজ তৈরি হবে এবং পুরো প্যানেলটা এবছর কিন্তু হোয়াইট হবে, অর্থাৎ সাদা কালারেই কিন্তু হবে। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই প্যান্ডেলের আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা মাঝে মাঝে কিন্তু আপডেট দেবো এবং এই পুজো কবে কী ডিজাইন হয় সব বিষয়ে কিন্তু আপনাদের কাছে আমি তথ্য দিতে থাকবো। তো যাই হোক, আজকের মতো আমি ব্লগটি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবে, আর কিছু জানার বিষয় থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমরা ব্লগটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।